নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব পেটের চর্বি। আর এই পেটের যে মেদ বা চর্বি বা ভুঁড়ি যাই বলুন না কেন, এগুলো কমানোর অনেক সহজ উপায় আছে। তো আমরা আজকের এই ভিডিওয় কিন্তু এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন হেলথ বিডি ওয়ান। তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন। আমরা আজকের ভিডিও আলোচনা করতে চলেছি পেটের যে মেদ, এগুলো একটা কিন্তু বিব্রতকর বিষয়, অনেকের ক্ষেত্রে সমস্যাবহুল এটা। তো এই যে উচ্চ চর্বিযুক্ত খাবার যে পেটের মেদটা বাড়িয়ে দেয় তা কিন্তু নয়। বেশি ক্যালোরিযুক্ত যে কোনো খাবারই পেটের যে মেদ সেটা বাড়িয়ে দিতে পারে। তাহলে যদি একবার পেটে যদি মেদ জমে যায়, সেটা কাটিয়ে ওঠা খুব সম্ভব নয় বললেই চলে। তবে এটা কিন্তু ধারণাটা ভুল। তাহলে আজকে এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। এই স্বাস্থ্যকর জীবনযাপনে যদি অভ্যস্ত হয়ে থাকেন, সহজে মেদটা কমাতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সঠিক ভিডিও। আপনাকে জানতে হবে কোন ধরনের খাবারের কারণে আপনার পেটে মেদ জমছে। সাধারণত মদ্যপান, মিষ্টি জাতীয় খাবার, অতিরিক্ত খাদ্য গ্রহণ। তো কোন কোন খাবার থেকে আমরা সমস্যা আসছে, সেই খাবারগুলো এড়িয়ে যেতে হবে। তা আজকের ভিডিওটা যদি আপনি দেখেন, এগুলো বুঝে যাবেন। তো অবশ্যই বলবো, যখন আপনি এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়ছেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখতে কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিও আমরা তেমনই বেশ কিছু গুরুত্বপূর্ণ খাদ্য খাবারের কথা বলবো, যেগুলো খেলে আর যেগুলো অ্যাভয়েড করলে আপনারা কিন্তু পেটের মেদ সহজেই কমিয়ে ফেলতে পারবেন। তাই চলুন জেনে নেওয়া যাক যে এই পেটের মেদ বা ভুঁড়ি থেকে বাঁচতে আমরা কি করতে পারি। দেখুন, খাদ্য তালিকায় আমাদের যেটা করতে হবে, ফাইবার সমৃদ্ধ খাবারটা অন্তর্ভুক্ত করতে হবে। কি কি জিনিস? লাল চাল এবং লাল আটা, এই ধরনের যে তৈরি খাবার, এগুলো খেতে হবে। শাকসবজি খেতে হবে বেশি করে, ফলমূল জাতীয় খাবার এগুলো খেতে হবে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেটা খেতে হবে সেটা হচ্ছে গ্রিন টি। এই গ্রিন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা পেটের মেদ কমাতে খুব কার্যকর। তাই দুধ ও চিনি বেশি দিয়ে চা পানের অভ্যাস আপনাকে বদলে ফেলতে হবে। দিয়ে আপনার কী করতে হবে? গ্রিন টি খেতে হবে। এটা খেলে আপনার শরীরের মেদ কিন্তু অনেক কমে যাবে। আপনি খেয়ে পরীক্ষা করবেন। আখরোট, কাঠবাদাম, সামুদ্রিক যে মাছ, এগুলোই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উৎস। তাই এসব খাবার পেটের মেদ কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইগুলো আপনাকে আপনার খাদ্য তালিকায় রাখতে হবে এবং আপনাদের ঝাল খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। পেটের মেদ কমে যাবে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কোনো কারণ নেই। ঝাল যত খাবেন, সেই ঝাল আসবে দারুচিনি থেকে, সেই ঝাল আসবে আদা থেকে, সেই ঝাল আসবে গোলমরিচ থেকে, কাঁচামরিচ থেকেও কিন্তু আসবে। এগুলো রান্নায় ব্যবহার করুন। এই সব যদি পরিবর্তন আপনার খাদ্যের মধ্যে নিয়ে আসতে পারেন, দেখবেন আপনার পেটের মেদ কিন্তু এমনিতেই কমে যাবে। কাঁচা রসুন অনেকেই খেতে চান না। কাঁচা রসুনে যদি আপনি খেতে পারেন, কাঁচা রসুনটা, সেই কাঁচা রসুন যদি 1 কোয়া 2 কোয়া করে খেতে পারেন সকালবেলা, দেখবেন এই অভ্যাসটা করে ফেলুন। দ্রুত আপনার ওজন কমে যাবে, পেটের মেদ কমে যাবে। কাঁচা রসুন শরীরে রক্ত প্রবাহকে সহজ করে দেয়, পেটে আর মেদ জমতে দেয় না। এছাড়াও সকালবেলা শুরু করুন 1 গ্লাস কুসুম গরম জল, যার মধ্যে একটু লেবুর রস আপনি মিশিয়ে দেবেন। এতে শরীরের যে হজম প্রক্রিয়া সেটা ভালো হয়ে যাবে। শরীরের যে মেদ জমার প্রক্রিয়া সেটাও কিন্তু ধীর হয়ে যাবে। এছাড়াও অতিরিক্ত চিন্তা, কম উদ্যোগ, এগুলোর ফলেও কিন্তু কোমরের চারপাশে, পেটে অনেকটা মেদ জমে যায়। তাই ভুঁড়ি কমাতে অবশ্যই আপনাকে চিন্তামুক্ত জীবনযাপন করার চেষ্টা বেশি করে করতে হবে। অনেকেই খাবার খাওয়ার পর বসে থাকেন বা শুয়ে থাকেন। তাদের বলবো, খাবার খাওয়ার সঠিকভাবে যে পরিপাক যেটা হচ্ছে না, তার ফলে পেটে যে চর্বি এটা জমে যাচ্ছে। সেজন্য খাবার খাওয়ার পর একটানা শুয়ে বসে থাকবেন না। অন্তত খাবার খাওয়ার পর 15 থেকে 20 মিনিট একটু হাঁটাহাঁটি করুন। সেটা অত্যন্ত ভালো। যাদের সারা দিন টেবিল চেয়ারে বসে কাজ করতে হয়, তাদের কিন্তু পেটে সহজে মেদ জমে যায়, ভুঁড়ি অনেকটা দেখবেন গোল হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো, 30 থেকে 40 মিনিট বসে কাজ করার পর আবার 10 থেকে 15 মিনিট একটু হাঁটাহাঁটি আপনাকে করতে হবে। তবেই কিন্তু এর পরিবর্তন আপনি আনতে পারবেন। আর একেবারে অতিরিক্ত খাবার গ্রহণ করাটা চলবে না। এই খাবারটা আপনাকে ভেঙে ভেঙে অল্প অল্প করে বারবার খেতে হবে। সারা দিনে অর্থাৎ 24 ঘন্টার যে খাবার, সেটা 5 থেকে 6 বার আপনি গ্রহণ করুন। সেখানে 3 বার আপনি মেন খাবারটা খান, আর 2-3 বার এই স্ন্যাক্স জাতীয় যে খাবারটা, অবশ্যই একটা হালকা খাবার যেগুলো হয় সেগুলো খান। দেখুন আপনি কিন্তু এখান থেকে অনেকটা রেহাই পাবেন, মুক্তি পাবেন।
দেখুন, ওষুধ খাবেন, ভুঁড়ি কমবে, কিন্তু একটা রোগ কিন্তু আবার ধরে যাবে। তাই বলছি, খাদ্য খাবারের মধ্যে দিয়ে আপনি চেষ্টা করুন আপনার এই সমাধান করতে, আপনার মেদ কমাতে। অনেক ভালো থাকবেন। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।